নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি, যেটি আপনাদের নিজস্ব চ্যানেল। আর আমি এই চ্যানেলের সঞ্চালক হয়ে কিছু সঞ্চালনার কাজ করি। বিশ্বাস করুন, সেগুলো একান্ত রিসার্চের ফল। ব্যক্তিগতভাবে আমি তো প্রত্যেককে চিনি না। প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সময় বা জন্মের স্থান কোনোটাই আমার কাছে নেই। কিন্তু তবুও বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এগুলো একদম হুবহু মিলে যায়। যাদের না মেলে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু তাদের জন্য একটা পরামর্শ রয়েছে। পরামর্শটা হচ্ছে, যদি আপনাদের না মেলে তাহলে আপনাদের উচিত কোনো ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া। যাতে করে আপনাদের ব্যাপারগুলিও একদম ঠিক হয়ে যায়। আর যাদের ভালো রাখবে, যারা নতুন দেখছেন, তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটি অন করে দেওয়ার জন্য। কেন জানেন? যাতে করে আপনারা আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সেটি চট করে পেয়ে যান। তাতে আমার ইন্সপিরেশন আরও বাড়বে। আর যদি তার থেকেও ভালো লাগে তাহলে আরও দুটো জিনিস করতে হবে। একটা লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার পরিচিত মানুষদের জন্য তাদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই লাভ ওঠাতে পারেন। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ হলো www.astrosavyasati.com। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830240199, 9734454545, 8335012267, 98300673, 9830092045। আর এছাড়াও আছি সমস্ত সোশ্যাল সাইটে। শুধু সৌভাগ্য সমৃদ্ধি লিখলেই হবে। চলুন শুরু করি আজকে ধন সম্পদের যোগ নিয়ে কিছু আলোচনা করার জন্য। ধন সম্পদের যোগ জন্মকুণ্ডলিতে কিভাবে বোঝা যায়? আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সহজেই ধনী হয়ে যায়, আর কেউ সারা জীবন কঠিন পরিশ্রম করেও সত্ত্বেও আর্থিক স্থিতি পান না? দেখবেন আপনাদের পাড়াতে একজন না খেতে পেয়ে মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে গেল। এর কারণ কি? এর উত্তর অনেকটাই লুকিয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে। জ্যোতিষশাস্ত্রে ধন সম্পদের যোগ মানে শুধু টাকা নয়, এটা বোঝায় আয়, সঞ্চয়, সম্পত্তি, বিলাসিতা, সুযোগ এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা। চলুন জানি জন্মকুণ্ডলিতে ধনযোগ বোঝার প্রধান চিহ্নগুলো কি। কারণ ধন সম্পত্তি রোজগার করলেই হলো না, তাকে সেভিংস করাও একটা বড় আর্ট। আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি, কিন্তু তাতেও কোনো রেজাল্ট আসছে না। প্রথমেই আসে দ্বিতীয় ঘর, অর্থাৎ অর্থ ও সঞ্চয়ের ঘর। জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘর বোঝায় আপনার আয়, সঞ্চয়, পারিবারিক সম্পদ ও আর্থিক স্থিতি। এটা ভালো করে মাথায় রাখবেন। যদি এই ঘরের অধিপতি স্ট্রং হয়, শক্তিশালী হয়, এবং সেখানে শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র, বুধ এরা অবস্থান করে, তাহলে ব্যক্তির জীবনে স্থিতিশীল আয় ও অর্থ সঞ্চয়ের ভালো সম্ভাবনা থাকে। মানে যেটাকে আমরা বলি এক কথায় স্টেবল ইনকাম। যদি কারো স্টেবল ইনকাম থাকে, সে তার সঞ্চয়ের রাস্তাটা খুব সহজ করে নিতে পারে। এরপর বিশেষ গুরুত্বপূর্ণ বা গুরুত্ববহ ঘর হলো
11তম ঘর, লাভ ও ইনকামের ঘর। 11তম ঘর বোঝায় লাভ, ইনকাম মানে প্রফিট, ইনকাম, বড় সুযোগ, নেটওয়ার্ক এবং সাফল্য। এই ঘর শক্তিশালী হলে ব্যক্তি নিয়মিত অর্থপ্রাপ্তি, বড় বড় সুযোগ ও একাধিক আয়ের উৎস পেতে পারেন। এটি ধনসম্পদের অন্যতম প্রধান সূচক। আমি আবারও বলছি, ধনসম্পত্তি আমরা কে না চাই? এটা তো আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন, আশা, সবকিছু। বৃহস্পতি সমৃদ্ধি ও ভাগ্যের গ্রহ। বৃহস্পতি বা জুপিটার হলো ধন, আশীর্বাদ, বৃদ্ধি ও সৌভাগ্যের প্রধান গ্রহ। যদিও বৃহস্পতি বৃদ্ধপতি, অর্থ সেইভাবে না দিলেও তার সুযোগ ঘটিয়ে দেওয়ার অনেক বেশি সাহায্য করেন। যদি বৃহস্পতি শক্তিশালী রাশিতে থাকে, অর্থাৎ গুরুর যদি আশীর্বাদ থাকে, কেন্দ্র বা ত্রিকোণ ঘরে অবস্থান করে অথবা শুভ দৃষ্টিতে থাকে, তাহলে একটি বড় ধনযোগ তার ব্লেসিংসে আসে, অর্থাৎ আর্থিক উন্নতি ও সৌভাগ্য প্রদান করে। বাট অর্থ যে বৃহস্পতি দেয় এটা আমার মতামত নয়, কারণ বৃহস্পতি বৃদ্ধপতি, তিনি গুরু, তিনি পিতা, সংসারের সবাই তাকে দেয় আর সে সংসার চালায়। এবার আসছি শুক্র, বিলাসিতা ও অর্থের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র বোঝায় আরাম, বিলাসিতা, সুন্দর জীবনযাপন ও ক্রিয়েটিভ ইনকাম। শুক্র শক্তিশালী হলে ব্যক্তি কি কি পেতে পারে জানেন? বলবো, শুনবেন? ফ্যাশন, মিডিয়া, বিউটি আর্ট, ডিজাইন, ব্যবসা, বিনোদন থেকে ভালো অর্থ। এটি স্বাচ্ছন্দ্যপূর্ণ ও বিলাসী জীবনের একটা যোগ তৈরি করে, যেটা আমাদের জীবনকে আরো বেশি আনন্দময়, আবেগপ্রবণ এবং মুখরিত করে তোলে। এবার আসবো রাজযোগ ও ধনযোগ। এটি একটি বড় সম্পদের সংকেত। কিছু বিশেষ গ্রহের সংযোগকে বলা হয় ধনযোগ ও রাজযোগ। এগুলো সব ক্ষেত্রেই যে সবার ক্ষেত্রে ঘটে এরকমটা নয়। যখন দ্বিতীয়, পঞ্চম, নবম ও একাদশতম ঘর, এই ঘরের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি হয়, অথবা কেন্দ্র ও ত্রিকোণ ঘর, এই ত্রিকোণ ঘরের গ্রহ একত্রিত হয়, তখন জীবনে ব্যক্তির জীবনে বড় অর্থ, উচ্চ পদ, সম্পদের প্রবল সম্ভাবনা তৈরি হয়ে যায়। তাই সেই সময়গুলো নষ্ট করা উচিত না। 9th হাউস বা নবম ঘর, ভাগ্য ও অপ্রত্যাশিত লাভ, যেটা আশাই করেননি, যেটা আউট অফ এক্সপেকটেশন, বিয়ন্ড অফ এক্সপেকটেশন। নবম ঘর বোঝায় ভাগ্য, সৌভাগ্য, উচ্চশিক্ষা, বিদেশ সংযোগ ও হঠাৎ লাভ। যদি এই ঘর শক্তিশালী হয়, তাহলে ব্যক্তি ভাগ্যের সহায়তায় হঠাৎ বড় সুযোগ বা অর্থ পেতে পারে। অনেক সময় এটি লাইফ চেঞ্জিং ফিনান্সিয়াল টার্নিং পয়েন্ট এনে দেয়। দেখুন, ফাইন্যান্স তো আমাদের কাছে একটা অনেক বড় গুরুত্ববহ জিনিস, তাই ফাইন্যান্সিয়াল টার্নিং এটা আমাদের জীবনে একটা আলাদা গুরুত্ব বহন করে। এবার আসবো 10th হাউস বা দশম ঘর, সূর্য, কেরিয়ার থেকে বড় আয়, সান। দশম ঘর বোঝায় কেরিয়ার, সামাজিক মর্যাদা ও পেশাগত সাফল্য। যদি দশম ঘর থেকে সূর্য শক্তিশালী হয়, মানে রবি বা সান, সে ব্যক্তি কি পেতে পারে? সে ব্যক্তি পেতে পারেন উচ্চ পদ, নেতৃত্ব, লিডারশিপ, সরকারি বা কর্পোরেটে সাফল্য, বড় আয়, সামাজিক সম্মান, রাজনৈতিক ব্রেকথ্রু। রাজনৈতিক নেতারা অনেক বড় ব্রেকথ্রু পেতে পারেন। এটি কেরিয়ার ভিত্তিক শক্তিশালী অর্থযোগ তৈরি করে। মনে রাখবেন,
রাজনীতি করতে গেলেও তার প্ল্যানেট অতি অবশ্যই সাপোর্টেবল হতে হবে। দশা ও সময় কখন আসবে মনে রাখতে হবে, ধনযোগ থাকলেই সঙ্গে সঙ্গে টাকা আসে না। অর্থ আসে তখনই যখন ভালো গ্রহের দশা, অন্তর্দশা বা অনুকূল সময় শুরু হয়। একটা কুলেস্ট এয়ার, একটা ঠান্ডা বাতাস জন্মকুণ্ডলিতে সম্ভাবনা দেখায়, কিন্তু সময় নির্ধারণ করে ফলাফল। সময়টা তো একটা বড় ফ্যাক্টর, তাই সময় যে নির্ধারণ করে সেটার নাম হচ্ছে ফলাফল। আমি শেষ কিছু কথা বলে শেষ করতে চাই। ভাগ্য সম্ভাবনা দেয়, পরিশ্রম বাস্তবতা তৈরি করে। আমাদের জ্যোতিষশাস্ত্রে জীবনের সম্ভাবনায় মানচিত্র এঁকে দেয়, কিন্তু বাস্তব সাফল্য আসে পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত ও সুযোগ কাজে লাগানোর মাধ্যমে। ভালো ধনযোগ থাকলে আপনার উন্নতির গতি দ্রুত হতে পারে, আর ধনযোগ দুর্বল হলেও কি হবে, পরিশ্রম ও বুদ্ধিমত্তা ভাগ্যকে অনেকটাই বদলাতে পারে। তাই তো ভাবছেন কেন? যাদের ভাগ্য সাথ দিচ্ছে না তারা কি করবেন? তারা অতি অবশ্যই আপনার নলেজে, আপনার যাকে ভালো মনে হবে সেরকম কোনো জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখান, যে আপনার জীবনের মোড় বদলে দেবে। জানি আমার কাছে আসা একটু শক্ত, কিন্তু যারা মনে করবেন যে জীবনের সফলতা আমার চাই, ইনকাম আমার চাই, আমি এইভাবে জীবনটাকে অতিবাহিত হতে দেবো না, তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। আবারও বলি, আপনাদের সফলতা আমার শান্তি, আপনাদের প্রগতি আমার আনন্দ, আপনাদের শান্তি আমার পথ চলা, আর আপনাদের সর্বোপরি ভালো আমার জয়। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।